বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। নমস্কার, আমি সায়ন। বিয়ন্ড দ্য পিকচার একটি নতুন ভিডিওয়ে আপনাকে স্বাগত। এই ভিডিওয়ে আমি বিভা প্রকাশনী থেকে প্রকাশিত শায়েক আমানের রচিত ভাসানবাড়ি বইটি সম্পর্কে পর্যালোচনা করব। শায়েক আমানের রচিত ভাসানবাড়ি বইটি বিভা প্রকাশনীর হাত ধরে 2020 জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। তবে আমি এবছর 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে বইটি সংগ্রহ করেছি। 244 পাতার বই, আমার তো একদিনের মধ্যেই পড়া হয়ে গিয়েছিল। বইটি যেহেতু পেপার ব্যাকে পাবলিশ হয়েছিল, সেহেতু দামও সাধ্যের মধ্যে, 244 টাকা। বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশন খুবই সুন্দর। বইয়ের প্রচ্ছদ শিল্পী ওঙ্কারনাথ ভট্টাচার্য এবং অলঙ্করণে শিল্পী অভিব্রত সরকার বইটি নিখুঁত হাতে সাজিয়েছেন। পরিশেষে লেখক শায়েক আমানকে জানাই তার এই শিল্প সৃষ্টির জন্য কুর্নিশ ও শ্রদ্ধা। ভাসানবাড়ি। আজ থেকে 200 বছর আগে এক জ্যোতির্বিজ্ঞানী তৈরি এক রহস্যময় স্থাপত্য। তার আগে একটা পুকুর ছিল সেখানে। গোটা গ্রামের লোক সেই পুকুরে ঠাকুর বিসর্জন দিত। সেটাকে বলা হতো তাই ভাসানবাড়ি, আর সেখান থেকে ভাসানবাড়ি। সেই জ্যোতির্বিজ্ঞানী এই পুকুরটাকে বুঝিয়ে ডুবে বাড়িটি তৈরি করেছিলেন। তবে স্থানীয় বিশ্বাস সেইখানে সেই পুকুরটার আত্মা নাকি সেই বাড়ির ভিতরে সঞ্চারিত হয়েছে। এই বাড়িটাও মানুষকে ভাসিয়ে নিয়ে যায় অন্তিমের দিকে। স্থানীয় বিশ্বাস ছাড়াও এই বাড়িতে রয়েছে নানান রহস্য। এই বাড়ির ছাদ থেকে দেখা যায় অচেনা অজানা আকাশ। সত্যি কি নিয়ম মানে এই বাড়িটা? রহস্য আর সময়ের চাদর মুখে টেনে থাকে এই ভাসানবাড়ি কারোর অপেক্ষায়। বিজ্ঞান আর প্রেম নিয়ে রচিত এই উপন্যাসটি অসাধারণ বললেও খুব কম বলা হবে। এই উপন্যাসে রয়েছে যেমন প্রেম, তেমনই রয়েছে মহাজাগতিক বিস্ময়। যারা মাধ্যমিকে কিংবা মাধ্যমিকের পরবর্তীতে যারা সায়েন্স নিয়ে পড়েছো বা পড়ছো, তারাই বুঝতে পারবে তাদের ফিজিক্সটা খুব সুন্দর করে গল্পের আকারে লেখক এই উপন্যাসে তুলে ধরেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও যদি এমন অমূল্য সম্পদ যদি সংগ্রহে রাখতে চান, তাহলে অবশ্যই এই বইটি সংগ্রহ করতে হবে। এরকম আরো নতুন নতুন বইয়ের অভিজ্ঞতা বা বইয়ের বিজ্ঞপ্তি জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দিতে হবে। নমস্কার।